আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কাঁচা মরিচ কীভাবে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে খাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। আমি প্রথমে 2 কেজি কাঁচা মরিচ এনেছি বাজার থেকে, খুবই কম দাম। আমি 2 কেজি কাঁচা মরিচ 3ভাবে সংরক্ষণ করব, ওটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি। প্রথমে চুলায় 1 কেজি কাঁচা মরিচ বসিয়ে দিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটু পানি দিয়ে একটি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটি বলক উঠে গেলেই কাঁচামরিচগুলো নামিয়ে নেব। দেখুন বলক উঠে গেছে। এবার সবগুলো কাঁচামরিচ আমি নামিয়ে ঝরিয়ে নেব। ঠান্ডা হয়ে আসলেই অর্ধেকটি কাঁচামরিচ আমি এইভাবে একটি বক্সে রেখে দেব, আর অর্ধেকগুলা কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি, এটা রেখে দিব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি সবগুলো ব্লেন্ডার করে এভাবে রেখে দিলাম ডিপ ফ্রিজে। আর হাফ কেজির মতো এমনি রেখে দিলাম, এটাও ডিপ ফ্রিজে রেখে দিলাম। এবার যে 1 কেজি পরিমাণে রেখেছিলাম আলাদা করে, ওইটা ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার জিপলক ব্যাগে ভরে নেব। এই মরিচটাও আমি এভাবে রেখে দিব ডিপ ফ্রিজে। আমি 3ভাবে সংরক্ষণ করলাম, কারণ কাঁচামরিচ সিদ্ধ করে যেটা রেখেছি ডিপ ফ্রিজে ওটা বেশি দিন যাবে, আর এমনি যেটা রেখে দিয়েছি ওই কাঁচামরিচটা আপনার 2 থেকে 3 মাস রাখা যাবে। এর কারণে আমি 3 পদ্ধতিতে ফ্রিজে রাখলাম, যাতে কাঁচামরিচের দাম যখন বেড়ে যায় আর কি, তখন একটু দেরি হলেও খাওয়া যায়। আপনারা আমার মতো এইভাবে সারা বছর রেখে খেতে পারেন। কাঁচামরিচের দাম এখন খুবই কম, আপনারা চাইলেই এভাবে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্বাদটাও একই রকম থেকে যায়, গ্রানটাও একই থাকে। আপনারা সিদ্ধ ছাড়া কাঁচামরিচ যেটা রাখবেন সেটা আপনারা ফ্রিজ থেকে বের করার পর তাড়াতাড়ি তরকারিতে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কালো হয়ে যাবে। এর কারণে আমি 3 পদ্ধতি রাখছি। সিদ্ধ করে যেটা রেখেছি ওটা কালো হবে না। সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।